আচ্ছা, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার করব ম্যাথসের, সেটা হচ্ছে পার্সেন্টেজ। এটা হচ্ছে পার্ট 1। তো পার্সেন্টেজ মানে কি? শতকরা, ঠিক আছে? তো এখানে তুমি প্রচুর টাইপের কোশ্চেন পাবে, প্রচুর টাইপ, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি দিনের শেষে কি আমার পার্সেন্টেজ। তো আমরা এখানে যেটা শুরু করেছি পুরো জিরো থেকেই পার্সেন্টেজ ক্যালকুলেট করা শুরু করেছি, সেখান থেকে আস্তে আস্তে করে আমরা অ্যাডভান্সে যাবো। আচ্ছা, বলেছে কে ইজ হোয়াট পার্সেন্ট অফ এন। দেখো, যেটা একদম বাচ্চা বেলায় তোমরা পড়েছো সেরকম। আচ্ছা, কে ইজ হোয়াট পার্সেন্ট অফ এন মানে কি? আচ্ছা বলো তো, মানে কে এন এর কত অংশ, তাই না? তাহলে বলো তো কে ছোট, হিসাব মতো কে ছোট, কে এন এর কত অংশ হওয়া উচিত। আচ্ছা, জেনারেলি পার্সেন্টেজ কত হয়? 100%-এ বিচার হয়তো। যদি বলা হয় 120%, মানে হতে পারে। আমি এমনি বলছি বোঝার সুবিধার্থে, যাতে করে তুমি ক্যালকুলেট করতে পারো। ছোট বড় বোঝা যায় না, বাট তারপরে আমি বলছি কে ছোট সেটা। তার মানে কে এন এর কত অংশ বা কত পার্সেন্ট, তাহলে আমরা কি করব? কে বাই এন ইন্টু 100, কে বাই এন ইন্টু 100। তার মানে এটা কি বলতে পারি আমি? কে ইন্টু 100 বাই এন। তাহলে এটাকে আমরা কি বলছি? কে এন এর কত পার্সেন্ট। আচ্ছা, যদি এটা 100% অ্যান্সার বেরোয়, তার মানে কে আর এন সমান। যদি 80% বেরোয় তাহলে কে ছোট, যদি 120% বেরোয় তাহলে কে বড়। কিন্তু পার্সেন্ট জেনারেলি কি 100%, তার মানে জেনারেলি এটা সবসময় ছোটই হয়। যদি বলা হয় 2 7-এর কত অংশ, তাহলে 2/7 ইন্টু 100। যদি বলা হয় 15 45-এর কত অংশ, 15/45 ইন্টু কত পার্সেন্ট, 15/45 ইন্টু 100। যদি বলা হয় পি কিউ এর কত পার্সেন্ট, পারি পি বাই কিউ ইন্টু 100। যদি বলা হয় আর এইচ এর কত পার্সেন্ট, তাহলে আমরা এরম ভাবে লিখবো, তাই তো? এ বি এর কত পার্সেন্ট, এ বাই বি ইন্টু 100। এটা কিন্তু তোমাকে প্রথমেই বুঝতে হবে যে উপরে কে যাবে নিচে কে যাবে, এটা যেন করে দিও না আবার বি বাই এ ইন্টু 100, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি বলে 35 ইজ হোয়াট পার্সেন্ট অফ 105, তাহলে বলতো কে ছোট কে বড়। আমি বলেছিলাম না যে এটা একটু মাথায় রাখতে হবে, রাখলে সুবিধা হয়। 35 এর কত পার্সেন্ট, তাহলে কি করবো আমরা? 35/105 ইন্টু 100, মানে এটা কত? 33.13%। কেন ছোট বলেছিলাম বুঝতে পারছো? ম্যাক্সিমাম সময় ছোটই দেবে, তাই ছোট উপরে যাবে বড় নিচে যাবে, তাই পার্সেন্টেজ বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি বলে এত পার্সেন্ট অফ এ নাম্বার ইজ 145, তাহলে ফাইন্ড দা 150% অফ দ্যাট নাম্বার কত হবে, ঠিক আছে? আচ্ছা, এত পার্সেন্ট অফ এ নাম্বার, দেখো প্রথাগত রুলে আমরা কি করতাম? আচ্ছা, এত পার্সেন্ট অফ এ নাম্বার কত হবে? তাহলে এক্স এর 225% ইজ ইকুয়ালস টু 145, সেখান থেকে এক্স বার করে এক্স এর 150% করে অ্যান্সার বার করি। এটাই তো প্রথাগত রুল না? এটাকে আমরা এরকম ভাবে করতে পারি, এই 2 to 5% অফ এ নাম্বার, এটাকে আমরা উজ্জ্ব করে দিতে পারি। আমরা বলতেই পারি যেহেতু নাম্বারটা এখানে ফিক্সড, এখানেও সেম নাম্বার এখানেও তো সেম নাম্বার, তার নাম্বারটা ফিক্স, তাহলে আমি বলতে পারি 225% এর মানেই হচ্ছে 145। 225% মানেই হচ্ছে 145। তাহলে 225% অফ হট এক্স, ওই এক্সটা উপরে নিচে কেটে যায়, তার জন্য এক্স না লিখলেও চলে। তাহলে 150% মানে কত? তাহলে ক্যালকুলেট করতে হবে 145/225 ইন্টু 150 করলে আসবে কত? 96.66%। এই যে আমি অ্যান্সার দেখে বললাম, এত সুপারফাস্ট ব্রেন আমার নয়। তাহলে 45/225 ইন্টু 100। দেখো এই যে তাহলে একটা নিউ টাইপ পেলে, টাইপ 1। দেখো এরকম ভাবে তুমি এই টাইপের কত কম্বিনেশন পাবে পরপর সাজানো রয়েছে। দেখো, ইফ দ্য সাম অফ 20% অ্যান্ড 30% অফ এ নাম্বার, এর আগের বার কি দিয়েছিল? শুধু 2 to 5% অফ এ নাম্বার। এবার কি বলেছে? সাম অফ 20% অ্যান্ড সাম অফ 30%। তার মানে আমরা এরকম করি না, এক্স এর 20% প্লাস এক্স এর 30%। আলটিমেটলি কি বলতে পারি? এক্স কমন নিলে 20% প্লাস 30%, মানে আলটিমেটলি এক্স এর 50%। তার মানে তোমাকে এরকম ভাবে বললো, আমি কি বলতে পারি? দুটোকে যোগ করতে পারি। কি গো, 50% ইকুইভ্যালেন্স টু কত? 3 to 4, তাহলে 75% ইকুয়ালস টু কত? মানে তোমাকে ঘুরিয়ে বললেও আমি অ্যান্সারটা করতে পারবো। অ্যান্সার কত? 486 অ্যান্সার। বুঝতে পারছো জিনিসটা? যদি বলে দ্য প্রোডাক্ট অফ 15% অ্যান্ড 10% অফ এ নাম্বার 250, প্রোডাক্ট সেম, তাহলে কত হবে? 150% ইকুয়ালস টু কত? 250। তাহলে বলছে সাম অফ 10% অ্যান্ড 15% অ্যান্ড 10% কত হবে? তাহলে 25% ইকুয়ালস টু কত?
বুঝতে পারছো, এই অঙ্কগুলো খুঁজে খুঁজে বার করতে হয়েছে, কারণ এই অঙ্কটা করার পর তুমি ধরো এই অঙ্ক করলে না, মানে তোমার মাইন্ডটা কিন্তু ইনকমপ্লিট থেকে গেল। তাহলে এরকম ভাবে আমরা করতেই পারি 150 ইকুয়ালস টু 250, তাহলে 25% ইকুয়ালস টু কত, তাহলে 250 বাই 150 ইন্টু 25 করলে হবে 41.66%। ক্লিয়ার? গুণ করে প্রোডাক্ট বলেছে না, ইফ দ্য প্রোডাক্ট অফ 15% অ্যান্ড x%, তাহলে আমরা কি বলি x এর 15% ইন্টু x এর 10% ইজ ইকুয়ালস টু 250, তার মানে কি আসলে 150% না এটা, এই যে জিনিসটা আসছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমরা চলে যাচ্ছি তোমার এখানটায়। দেখো এই যে জিনিসটা তুমি শিখলে তার একটা অ্যাপ্লিকেশন দেখো, বলছে 40% অফ রাম ইনকাম হচ্ছে 1200, তো 75% অফ রামস ইনকাম পারবো আমরা কি করব, 40% ইকুইভ্যালেন্স টু 1200, তাহলে 75% ইকুইভ্যালেন্স টু কত হবে, অ্যান্সার হবে 2250। বাড়িতে করবে ক্যালকুলেশন, আমি জাস্ট তোমাকে টাইপ বোঝাচ্ছি, কারণ আমাকে 75টা অঙ্ক করতে হবে। দেখো বলছে 1/4 পার্ট অফ রামস ইনকাম কত, 1/4 মানে কত পার্সেন্ট, 25%। তাহলে কাজ করো যে 40% ইকুইভ্যালেন্স টু যদি 1200 হয়, তাহলে 25% ইকুইভ্যালেন্স টু কত হবে, 750। তাহলে এটা হচ্ছে সেম এই প্রয়োগ। ক্লিয়ার? চলো এবার বলছে টু এ লাম্প অফ পিওর গোল্ড ইজ অ্যাডেড বাই 20% অফ অ্যান অ্যালয়। বলছে একটা লাম্প অফ পিওর গোল্ডে আমরা কি করেছি, 20% অ্যালয় অ্যাড করেছি। দ্য পার্সেন্টেজ অফ পিওর গোল্ড ইন দ্য অ্যালয় ইজ নাও কত। আচ্ছা বলে পিওর গোল্ড, ভালো করে ভাবো তো, পিওর গোল্ড মানে কত, পিওর গোল্ড মানে 100 বা 100% যাই বলো না কেন। আচ্ছা বলো তো, তাহলে ইজ অ্যাডেড বাই 20% অ্যালয়, মানে এমন একটা অ্যালয় অ্যাড করেছি যেখানে 20% কি রয়েছে, মানে 100 গ্রামে 20 গ্রাম রয়েছে ওই ধাতুটা। তখন আমি বলতে পারি যে এখানে টোটাল ওয়েট কত, টোটাল ওয়েট, আচ্ছা এর 100 আর ওর কত 20, মানে টোটাল ওয়েট কত হচ্ছে 120, তাহলে 120 হচ্ছে টোটাল ওয়েট। আচ্ছা বলো তো এই গোল্ডটা ভেজাল হয়ে গেল না এখন, কারণ 120 গোল্ডের মধ্যে 20 গ্রাম কি হয়ে গেল ভেজাল। তাহলে বলো তো আমি এই 120 গ্রামের মধ্যে কত গ্রাম গোল্ড রয়েছে, 100 গ্রাম না, আর 120 গ্রামের মধ্যে গোল্ড প্লাস ওই অ্যালয়টা রয়েছে, তাহলে গোল্ডের পার্সেন্টেজ কত 100 বাই 120 ইন্টু 100, মানে 83.13%। তাহলে পিওর গোল্ড 100 আর অ্যালয় হচ্ছে 20, মানে 100তে 20 অ্যাড করা হয়েছে, তার মানে তো 20%। 100 গ্রাম পিওর গোল্ড থাকলে 20% অ্যালয় থাকবে, টোটাল ভলিউম কত 120, টোটাল গোল্ড কত 100, তাহলে 100 রয়েছে 120তে ইন্টু 100%, মানে 83.83%। বলছে এ বয় হু ওয়াজ আস্কড টু ফাইন্ড 3.5% অফ এ সাম অফ মানি মিসরেড দ্য কোশ্চেন অ্যান্ড সে 5.5% অফ দ্যাট কোশ্চেন বার করেছে, তাহলে অ্যান্সার কত হবে 247.5। তাহলে আমি বলতে পারি 5.5% ইকুইভ্যালেন্স হচ্ছে 247.50। যদি বলে কারেক্ট অ্যান্সার কি, তাহলে কারেক্ট অ্যান্সার কত 3.5%, কারণ ও 5.5% বার করেছে, অ্যান্সার বেরিয়েছে এই, ওর প্রয়োগ করছি কিন্তু প্রথমে যা শিখেছি তারই প্রয়োগ করছি, তাহলে 3.5% সমান যা হবে সেটাই অ্যান্সার 157.5। ক্লিয়ার? বাড়িতে গিয়ে করবে ক্যালকুলেশনগুলো, আর কিছুই না, এখন আমার কাজ হচ্ছে তোমাকে জাস্ট টাইপ বোঝানো। ক্লিয়ার? সবার কোনো প্রবলেম আছে কি, নেই? বলছে এর ইনকাম ইজ 20% মোর দ্যান বির ইনকাম, তাহলে বলো বির ইনকাম কত 100, তাহলে এর ইনকাম কত হবে 125। বলছে বির ইনকাম ইন টার্ম অফ এর ইনকাম, কি বলছে বির ইনকাম ইন টার্ম অফ এর ইনকাম, তার মানে হচ্ছে বির ইনকাম এর সাপেক্ষে কত, তাহলে বলো আগে উপরে কে যাবে নিচে কে যাবে, 100 বির ইনকাম ইন টার্ম অফ এর ইনকাম পার্সেন্টেজ, তাহলে এখান থেকে বার করলে আমরা কত পাবো 80%। বির ইনকাম ইন টার্ম অফ এর ইনকাম,
ক্লিয়ার? এটা কিন্তু টাইপ 2 শুরু হয়েছে, টাইপ 2। তাহলে প্রথম যে টাইপটা আমরা করলাম সেটা কি, কত পার্সেন্ট অফ কার কত, সেটা টাইপ 2 হচ্ছে তোমার এর ইনকাম, বির ইনকাম, এই জাতীয়। দেখো এরকম কত অঙ্ক রয়েছে। এর স্যালারি 40% অফ বির স্যালারি, এর স্যালারি কত, বির স্যালারির 40%, বির স্যালারি 25% অফ সির স্যালারি। তাহলে পার্সেন্টেজ অফ সির স্যালারি ইজ এর স্যালারি, মানে কত পার্সেন্ট সির স্যালারি এর স্যালারির সাপেক্ষে হবে। তাহলে বলো তো এখানে কার স্যালারি আমরা ধরবো, সির স্যালারি আমি যদি 100 ধরি, তাহলে দেখো ভালো করে বোঝো, বলছে এর স্যালারি ইজ 40% অফ বির স্যালারি, বির স্যালারি ইজ 25% অফ সির স্যালারি। তাহলে বির স্যালারি কত হবে, 100 এর 25/100 মানে 25। তাহলে সির স্যালারি পেলাম আমি 100 আর বির স্যালারি পেলাম আমি 25। তারপর বলছে এর স্যালারি ইজ 40% অফ বির স্যালারি, তাহলে এর স্যালারি কত হবে, 25 এর 40/100 মানে 10 টাকা। তার মানে আমি সির স্যালারি পেলাম, এর স্যালারি পেলাম আর বির স্যালারি পেলাম। এবার কি বলেছে, হোয়াট পার্সেন্ট অফ সির স্যালারি ইজ এর স্যালারি, মানে এর স্যালারি সির স্যালারির কত পার্সেন্ট, তাই না? হোয়াট পার্সেন্ট অফ সির স্যালারি, সির স্যালারির কত পার্সেন্ট হলো এর স্যালারি, তাহলে এর স্যালারি সির স্যালারির কত পার্সেন্ট, তাহলে কারটা উপরে যাবে, এরটা উপরে যাবে, তাহলে এরটা উপরে যাবে, সি এরটা নিচে যাবে, ইনটু 100। ভালো করে বোঝো, হোয়াট পার্সেন্ট অফ সির স্যালারি, সির স্যালারির কত পার্সেন্ট হলো এর স্যালারি, মানে এর স্যালারি সির স্যালারির কত পার্সেন্ট, তাহলে আগে এর স্যালারি দেন সির স্যালারি তারপর 100। আমি কেন এই টার্মটা ইউজ করলাম, আমরা বারবার বলছে দা বড় ছোট করা হয় না, কেন, কারণ সবসময় মাথায় রাখবে ছোটটা উপরে যায় বড়টা নিচে যায়। তাই যদি কনফিউশন হয় তাহলে এরমটা যে ভাই 10/100 করবো না 100/10 করবো, তখন মাথায় রাখবে যে মোটামুটি 90% ক্ষেত্রেই ছোটটা উপরে যাবে বড়টা নিচে আসবে। তাহলে এটা কত হচ্ছে 10%, তাহলে এর অ্যান্সারটা 10%। ক্লিয়ার? আচ্ছা 11 নাম্বার কি বলছে, two numbers are respectively এত percent and এত percent more than the third number, what percent is the first of the second। তাহলে বলছে two numbers are respectively 50% and 20% more than the third number, মানে থার্ড নাম্বার থেকে কি বেশি, 150 আর 120। what percent is the first of the second, তাহলে বলো থার্ড নাম্বারকে আমি যদি 100 ধরি, তাহলে বলো ফার্স্ট নাম্বার কত 150 আর সেকেন্ড নাম্বার কত 120। তাহলে বলছে হোয়াট পার্সেন্ট অফ ফার্স্ট নাম্বার, হোয়াট পার্সেন্ট ইজ দ্য ফার্স্ট অফ দ্য সেকেন্ড। এবার দেখো হোয়াট পার্সেন্ট ইজ দ্য ফার্স্ট, সেকেন্ডের সাপেক্ষে কত, তার মানে এবার দেখো 150 উপরে যাবে নিচে 120/100। যদি তাও কনফিউশন হয় কি দেখবে, অপশান দেখবে, অপশানে কি থাকবে 112%, অপশানে থাকবে 125%, অপশানে থাকবে 100%, অপশানে থাকবে 130%। এটা থেকে কি বুঝতে পারবে, মানে বড়টা উপরে যাবে ছোটটা নিচে যাবে, এটা দেখলেও হবে। তো এখান থেকে করলে আমরা পাবো 125%। ক্লিয়ার? তাহলে হোয়াট পার্সেন্ট ইজ হয় দ্য ফার্স্ট অফ সেকেন্ড, মানে ফার্স্ট সেকেন্ডের কত পার্সেন্ট। এগারো হলো। 12 দেখো, 12 কি বলছে, two numbers are less than a third number by 30% and 37%, how much percent as a কি how much percent as a percentage of second number is less than the first number। দেখো অঙ্কটাকে কি করবে তুমি, টু নাম্বার এবার লেস দেন বলেছে। দেখো এই জিনিসগুলো তোমার বুঝতে হবে কিরম বলো তো, যদি বলে আমি একটা কনসেপশন বলে দিচ্ছি, ধরো একটা নাম্বার 100, এটা এ হচ্ছে 100, বি যদি বলে যে বি এ এর 10%, কি বললাম বি এ এর 10%, তাহলে বি এর ভ্যালু কত 10 না 10%, বি এ এর থেকে 10% বেশি, বি এর থেকে 10% বেশি, তাহলে কি হবে 110 টাকা। যদি বলে বি এর থেকে 10% কম, তার মানে বি কত 90। কি করে হয় তুমি ভাবো, যদি বলা হয় টু নাম্বার আর লেস দেন দ্য থার্ড নাম্বার বাই 30% অ্যান্ড 37%, তাহলে আমি ধরো বলছি যে থার্ড নাম্বারকে আমি কত ধরছি 100, তারপর তো ফার্স্ট নাম্বারটা কত হবে লেস দেন 30 মানে
অ্যাকচুয়ালি কত 70% না, এই যেটা বলছিলাম 10% কম মানে 90, তাহলে 30% কম মানে অ্যাকচুয়ালি 70, আর 37% কম মানে অ্যাকচুয়ালি 63%। তার মানে ফার্স্ট নাম্বার কত, ফার্স্ট নাম্বার 70 আর সেকেন্ড নাম্বার কত 63। এই অবধি আমার হয়ে গেল পুরো সিনারিওটা। এবার তোমাকে বলছে হাউ মাচ পার্সেন্ট অ্যাজ আ পার্সেন্টেজ অফ সেকেন্ড নাম্বার ইজ লেস দ্যান দ্য ফার্স্ট নাম্বার, কত কম, সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বার থেকে কত কম, 70 মাইনাস 63 মানে 7 কম। এবার তোমাকে বলছে যে হাউ মাচ পার্সেন্ট অ্যাজ দ্য পার্সেন্টেজ, এবার এটাকে পার্সেন্টেজে বার করো যে সেকেন্ড নাম্বার ফার্স্ট নাম্বার থেকে কত কম, তাহলে কত কম 7, কিসের সাপেক্ষে কম 70-এর, কারণ ফার্স্টের সাপেক্ষে বার করতে বলেছে, ইন্টু 100 মানে আলটিমেটলি কত 10%। বুঝতে পেরেছো জিনিসটা, ক্লিয়ার? তাহলে দেখো এখানে কিন্তু কঠিন ভাষা, হাউ মাচ পার্সেন্ট অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ সেকেন্ড নাম্বার ইজ লেস দ্যান দ্য ফার্স্ট নাম্বার, তাহলে কার সাপেক্ষে বলেছে ফার্স্টে। যদি বলতো হাউ মাচ পার্সেন্ট অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ ফার্স্ট নাম্বার বা সেকেন্ড নাম্বার লেস দ্যান ফার্স্ট নাম্বার লেস দ্যান সেকেন্ড বা মোর দ্যান সেকেন্ড, তখন আমরা কি করতাম, আবার বলছি এটাকে একটা লিখে দিচ্ছি, এটাকে ভালো করে বুঝে নাও তাহলে সুবিধা হবে। যদি বলতো হাউ মাচ পার্সেন্ট অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ ফার্স্ট নাম্বার মোর দ্যান সেকেন্ড, তাহলে কি করতে এটাকে, তাহলে কত বেশি 7 বেশি, 7/63 নট 70, 7/63 ইন্টু 100, কেন কিসের সাপেক্ষে বলেছে সেকেন্ডের সাপেক্ষে বলেছে, যেহেতু ফার্স্টের সাপেক্ষে বলেছিল তাই আমরা 70 করেছিলাম, এটা তোমাদের ভুল হবেই হবে, সেই জন্য এটা করতে হবে আমাদের 11.9%। ক্লিয়ার? আচ্ছা বলেছে ইফ টু নাম্বারস আর রেসপেক্টিভলি 25% and 50% অফ থার্ড নাম্বার, তাহলে বলছে হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য ফার্স্ট অফ দ্য সেকেন্ড। তাহলে দেখো আমরা কিন্তু বলতেই পারি যে থার্ড নাম্বার কত 100, এবার হচ্ছে টু নাম্বার আর রেসপেক্টিভলি এত পার্সেন্ট এন্ড এত পার্সেন্ট, আমি তোকে বললাম না তিনটে সিনারিও হতে পারে, একদম ডিরেক্টলি পার্সেন্টেজ দিতে পারে, মোর দ্যান বলতে পারে, লেস দ্যান বলতে পারে। তার মানে বলো তো ফার্স্ট নাম্বার কত হবে, ফার্স্ট নাম্বার 25 হবে, সেকেন্ড নাম্বার 50 হবে, তাহলে হোয়াট পার্সেন্ট ইজ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড, তাহলে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারের সাপেক্ষে কত 25/50 ইন্টু 100 মানে 50%। বুঝতে পারছো, মানে এরকম তিনটে অঙ্ক হতে পারে, তিনটে অঙ্ক কি সাম আপ করে দিলাম একবার, আমি বলতে পারে থার্ড নাম্বার 100 তার সাপেক্ষে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার 100 তার সাপেক্ষে ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার, আর থার্ড নাম্বার 100 তার সাপেক্ষে ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার। ঠিক আছে, যদি বলা হয় ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার থার্ড নাম্বারের 10% এন্ড 20%, এটা একটা অঙ্ক। আর যদি বলে ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার থার্ড নাম্বারের সাপেক্ষে 10% বেশি মানে অ্যাকচুয়ালি 110% আর 120%, যদি বলে লেস 10% লেস 20% লেস, তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি 90% এন্ড 80%। বুঝতে পারছো সিনারিওটা, এটাই হয়েছে। চলো এবার চলে যাচ্ছি 14 নম্বরে। আচ্ছা 14 নম্বরে বলছে কি যে 1 liter of water is added to the sugar solution of 3 liter in which there are 40% sugar present, the percentage of sugar in the new solution। একদম ইজি প্রসেসে করব আমরা। বলছে 1 liter of water is added, 1 liter of water is added to the sugar solution of কত 3 liter, বলছে যেখানে 40% সুগার রয়েছে। আচ্ছা চলো তাহলে এখানে ধরো দুটো সলিউশন আমি নিলাম, একটাই কতটা সুগার রয়েছে, একটাই তোমার 3 লিটার সুগার সলিউশন রয়েছে না। বলো তো 1 লিটার যদি জল অ্যাড করা হয়, 1 লিটার যদি জল অ্যাড করা হয় তাহলে আমার কি হয়ে যাবে, সেটা 4 লিটার হয়ে যাবে না। তাহলে দেখো ধরো এটা 4 লিটার হয়ে গেল, দেখো এর যে স্ট্রেংথটা কি হলো কমে গেল না, কেন সুগার থাকার জন্য এই ডিপ ব্লু হয়েছিল, সুগার কম থাকার জন্য কি হবে এখন লাইট ব্লু হয়ে যাবে। তাহলে এটা কত, এটা 4 লিটার, এটা কত 3 লিটার। আচ্ছা 3 লিটারে বলছে কত পার্সেন্ট সুগার রয়েছে 40%, তাহলে এখানে সুগার 40%, তাহলে 3 লিটারে কত সুগার রয়েছে 40%। আচ্ছা বলো সুগারের পরিমাণ সেম আছে কিনা, সুগারের পরিমাণ সেম আছে কিন্তু কোয়ান্টিটি বেড়ে যাওয়ার জন্য পার্সেন্টেজ ঘটে গেছে,
তাহলে বলতে পারি সুগারের পরিমাণ সেম। তাহলে বলো তো 3 ইন্টু 40 বাই বা 40%ই করো, পরে দেখছি। তাহলে এটা আমি কি বার করলাম? অ্যামাউন্ট অফ সুগার। 3 ইন্টু 40% মানে অ্যামাউন্ট অফ সুগার। আর এখানে যদি আমি বলি 4 ইন্টু x%, সেটা কি বেরোবে? অ্যামাউন্ট অফ সুগার। কেন? আমি x% সুগার আছে আমি ধরে নিচ্ছি, পার্সেন্টেজ অফ সুগার বলছে তো, তাই তো? তাহলে দেখো এই দুটোকে ইকুয়াল করে দেবো না আমি? কেন? 3%-এ 40% রয়েছে, আর 3 লিটারে 40% রয়েছে, 4 লিটারে x% রয়েছে। বলতো x এর ভ্যালু 40 থেকে কম হবে না বেশি হবে? কম হবে। কারণ কি? পার্সেন্টেজ কমে যাবে, কারণ জল বেড়ে গেছে বলে। তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু কি পাবে? 3 ইন্টু 40/4 মানে 30%। তো দেখো কত ইজিলি অঙ্কগুলো করা যায়। এটা আর একবার বলবো। দেখো একটা জিনিস আমি তোমাকে অন্য একটা উদাহরণ দিচ্ছি। 3 ইন্টু 40টা ঠিক বুঝতে পারলাম না, ঠিক আছে চলো আরেকবার বলে দিচ্ছি আমি। আচ্ছা ধরো এই যে সিনারিওটা, তুমি আমায় বলো তো, ধরো একটা গ্লাসে কতটা জল রয়েছে? ধরো সেম তোমার একটা পাত্রে এতটা জল রয়েছে, আর একটা পাত্রে এতটা জল রয়েছে, ঠিক আছে? বা ধরো দুটো সেম সাইজের পাত্র, ধরো পাত্রে জল নিয়েছো, একটাতে তোমার পুরো জল রয়েছে এতটা জল রয়েছে, তুমি এতে 1 চামচ চিনি দিয়েছো। আচ্ছা যদি এই পাত্রে সেম এতটাই জল রেখে তুমি 2 চামচ চিনি দাও, তাহলে এর কনসেন্ট্রেশন কি হবে? বেড়ে যাবে। তাহলে এর কনসেন্ট্রেশনটা আরো ডিপ হয়ে যাবে, তাই? এবার ধরো তুমি এই জলটার কনসেন্ট্রেশন সাপোজ এরকম 1 চামচ চিনি দিয়েছো, তুমি এতে কি করছো? আরো জল অ্যাড করে দিয়েছো, কিন্তু চিনি 1 চামচই রয়েছে, তাহলে এর কনসেন্ট্রেশন কি হবে? কমে যাবে। পুরো জিনিসটা ভর্তি হয়ে গেছে, কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে বলো তো এখানে সুগারের পরিমাণ কি আছে? সেম। জলের পরিমাণ বেড়ে গেছে। বলো তো এখানে সুগারের পার্সেন্টেজ কমে গেছে না? 3 লিটারে যদি 40% সুগার থাকে, তাহলে 4 লিটারে সুগারের পার্সেন্টেজ কমে গেছে, বাট অ্যামাউন্ট উইল বি সেম। তাই হালকা হয়ে গেছে। তুমি ধরো এখানে ওই সেম তুমি হোলিতে এক চামচ আবির দিলে, তাহলে যা কালার হবে, জল বাড়িয়ে দিলে আবির কমে যাবে না? আবির সেম থাকবে, বাট পার্সেন্টেজ কমে যাবে না? তাই আমরা বলছি 3 লিটারে কত পার্সেন্ট রয়েছে? 40/100, তাই না? তাহলে তুমি বলো, আমি ক্যালকুলেট করছি, এটাকে ক্যালকুলেশন করছি, 40/100 মানে কত হচ্ছে? 0 0 কাটো, মানে 3 4 12/10, মানে 3 লিটারের মধ্যে সুগার কত রয়েছে? 1.2 লিটার, তাই? এবার দেখো সেম তোমার এখানে যেহেতু সুগারটা এইটুকুই রয়েছে, এখানে কি পার্সেন্টেজ কমে গেছে, তো আমি ধরে নিচ্ছি কত রয়েছে এখন? পার্সেন্ট রয়েছে 30%, ধরে নিচ্ছি, মানে আমি অ্যান্সারটা ধরে নিচ্ছি। তার বলতো 4 লিটারের মধ্যে কতটা হয়েছে? 30/100, মানে সেম কত দেখো? 12/10, মানে দেখো সুগারের পরিমাণটা সেম আছে, বাট পার্সেন্টেজ কি হয়ে গেছে? 10% ঘটে গেছে। কেন? কারণ জল অ্যাড করার জন্য মিষ্টত্ব কমে যাবে না? তাই সেই জন্য আমরা কি করে করলাম শোভন? দেখো আমরা এটাকে করলাম যে 3 লিটারে যতটা তোমার সুগার রয়েছে, 4 লিটারেও ততটাই তো সুগার থাকবে। তো সেই পার্সেন্টেজকে আমি কত ধরছি? x%। এটাকে ইকুয়াল করছি, কারণ 3 লিটারে 40% সুগার থাকলে 4 লিটার x% সুগার থাকবে। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু পাচ্ছি 30%। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো এরপরে দেখো, বলছে এত, আচ্ছা এরকম সুগার নিয়ে আর কোনো অঙ্ক নেই? এত থাকার কথা আরো অনেক। দেখো এখানে 8 liter of a mixture milk and water contain 10% water। দেখো 8 লিটার অফ মিক্সচার, তাহলে আমি কি করছি? একটা মিক্সচার রাখছি, এটা 8 লিটার, এটা 8 লিটার। মিল্ক অ্যান্ড ওয়াটার কত? মিল্ক অ্যান্ড ওয়াটার কন্টেন 10% ওয়াটার, তাহলে এখানে কত পার্সেন্ট ওয়াটার রয়েছে? 10%। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক ইট 20% মিক্সচার? তার মানে বলো তো এই যে সিস্টেমটাতে কতটা রয়েছে আমার? 10%। এবার ধরো তুমি এটাকে যদি আরো ওয়াটার অ্যাড করে দাও, তাহলে দেখো অ্যামাউন্ট কিসের সেম থাকবে? মিল্কের, তাই না? আমি যদি তোমাকে কালার দিয়ে চেঞ্জ করে বোঝাই, তাহলে সেটা আরো তোমার বুঝতে হয়তো সুবিধা হবে। ধরো প্রথমে 8 লিটার অফ মিক্সচার রেখেছি আমরা, টোটাল পুরো সিনারিওটা বড় রাখছি, দুটো পাত্রই ধরো সেম রাখছি। তাহলে এখানে কত পার্সেন্ট জল রয়েছে? 10%। তাহলে মিল্ক রয়েছে কত পার্সেন্ট? 90%। তাহলে মিল্ক 90% রয়েছে, মানে ধরো পুরো জিনিসটা এরম একটা কনসেন্ট্রেশন রয়েছে না? তাহলে মিল্কের এটা কত?
90%। এবার তুমি এতে ওয়াটার অ্যাড করেছো, মিল্ক তো সেম রয়েছে, এবার কি হয়ে যাবে, এর কালার চেঞ্জ হয়ে যাবে না, কি হয়ে যাবে, আরো লাইট হয়ে যাবে না, দেখো আরো লাইট হয়ে গেছে, এর থেকে এটা লাইট হয়েছে। বা যদি চোখের আন্দাজে মনে না হয় তাহলে এটাকে করে দিচ্ছি, তাহলে এটা লাইট হয়েছে। তাহলে এই লাইটটা কেন হলো, কারণ তুমি এতটা পরিমাণ জল অ্যাড করেছো না, কিন্তু এতে কি সেম আছে, মিল্ক। তাহলে তুমি দেখো মিল্কটাকে সেম করতে হবে, তাহলে মিল্কটাকে সেম করতে গেলে আমরা কি করতে পারি, 8 লিটার অফ মিক্সচার, এখন কত লিটার মিক্সচার হয়েছে জানি কি, জানি না, তো আমি ধরে নিচ্ছি এখন এক্স লিটার মিক্সচার হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে মিল্কের কনসেন্ট্রেশন হয়ে গেছে কত, 80% না, কেন, 20% ওয়াটার হলে 80% মিল্ক 20% ওয়াটার। এখানে যেমন 10% ওয়াটার 90% মিল্ক, তেমনি এখানে 20% ওয়াটার 80% মিল্ক। তাহলে মিল্কের অ্যামাউন্টটাকে সেম করব, তাহলে কত, 8 লিটারে 90% কি রয়েছে, 8 লিটারে 90% মিল্ক রয়েছে, আর এখানে এক্স লিটারে 80% মিল্ক রয়েছে, কারণ মিল্কের পরিমাণ সেম, এক্স এর ভ্যালুটা পেয়ে গেলে আমি বুঝতে পারবো কত হবে। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা কি হবে, দেখো 8 ইন্টু 90/80, তাহলে কত অ্যান্সার, 10 লিটার। তাহলে 10 লিটার করা হয়েছে, তাহলে বলো কত লিটার জল অ্যাড করেছো তুমি এতে, আগে 8 লিটার ছিল, 9 হচ্ছে, হ্যাঁ 9 সরি সরি মাই মিস্টেক, 9 হচ্ছে, তাহলে এটা 9 লিটার হচ্ছে। তাহলে এটা যদি 9 লিটার হয় তাহলে বলো কত লিটার ওয়াটার অ্যাড করেছো, 1 লিটার, কারণ 8 লিটার সেম প্লাস 1 লিটার অ্যাড করার জন্য পার্সেন্টেজ কমে 80% হয়ে গেছে। বলো তো যদি এটাকে 60% করা হতো তাহলে আমরা অ্যান্সার কি করতাম, 8 ইন্টু 90% ইকুয়ালস টু এক্স ইন্টু 60%। তাহলে জল আরো বেশি অ্যাড করা হয়েছে বলে মিল্কের কনসেন্ট্রেশন ঘটে গেছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত, 8 ইন্টু 90/60, 0 0 কাটো, 3 2 3 3 9 মানে 24 মানে 4 মানে 12, তাহলে 12 লিটার এখন হয়েছে, তার মানে কত লিটার ওয়াটার অ্যাড করেছি আমি, 4 লিটার। ইজি কনসেপ্ট, ঠিক আছে, এত সিম্পলেস্ট হয়েছে জিনিসগুলো হয়ে যাবে, সবাই বুঝতে পারছো তো এই জায়গাটা একদম। আচ্ছা কেউ যদি করে এক্স এর 10% ইজ ইকুয়ালস টু এক্স নয় সরি 8 এর 10%, এই অঙ্কটাকে যদি কেউ করে 8 এর 10% ইকুয়ালস টু এক্স এর 20%, সেটা কি হবে, হবে, হবে না, কেন, কেন হবে না, কারণ ওয়াটারের পরিমাণ সেম নেই তো, ওয়াটার অ্যাড করা হয়েছে, তাহলে এটা এই অ্যান্সারটা কিন্তু বেরোবে না, এটা একমাত্র বেরোবে যে পোর্শনটা সেম থাকবে তাকে ইকুয়াল করতে হবে। চলো এখানে দেখো তো তোমার 23 তে, mixture of 40 liter of milk and water contain 10% water, how much water should be added to make it 20%, সেম তো, এবার শুধু 40 লিটার বলে দিয়েছে, 40 এ তো মুখে মুখে বলা আছে অ্যান্সার 5 হবে, কারণ আগে 1 ছিল তার কত গুণ বেড়ে গেছে, এরা 5 টাইমস বেড়ে গেছে না, 8 লিটার হয়ে গেছে 40 লিটার, এটা 10 20 সেম ছিল, তার মানে তার 5 গুণ অ্যাড করতে হবে, 1 লিটার 5 লিটার হয়ে যাবে। পারবে তো করতে, নাকি করে দেবো এটা, করতে পারবে, হুম। এক একটা করছি মিক্সার অ্যালিগেশন দিয়েও হবে, কিন্তু যেহেতু পার্সেন্টেজ করছি তাই পার্সেন্টেজ দিয়ে বোঝানো হচ্ছে, এটা রেশিও দিয়েও হবে। এ দেখো ও আমাকে একটা কোশ্চেন করছে যে এই অঙ্কটা কি দাদা ইয়ে দিয়ে হবে না, মানে মিক্সার অ্যালিগেশন দিয়ে হবে না, সব ভাবে হবে। দেখো তুমি একটা জিনিস ভাবো, মিক্সার অ্যালিগেশন আমাদের করিয়েছি তো, দেখো 40 লিটার কি মিল্ক অ্যান্ড ওয়াটার, 10% কি ওয়াটার, আচ্ছা কত লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে আমি জানি না, জানি কি, জানি না, তাহলে 20% নিউ মিক্সচার হয়েছে, তাহলে ভাবো এটা 40 লিটারে কত পার্সেন্ট রয়েছে আমার ওয়াটার, 10%, আর আমি যেখান থেকে ওয়াটার অ্যাড করছি সেটা 100% ওয়াটার রয়েছে, এই মিক্সার অ্যালিগেশনের কনসেপ্ট ভুলে গেছো নাকি, 100% ওয়াটার থেকে আমি অ্যাড করছি, এই দুটোকে মিক্স করে আমি কি বানিয়েছি 20% মিক্সিং। এই তো আমাদের মিক্সার অ্যালিগেশনের কনসেপ্ট ছিল, কেন বলছি না জানো, সবাই এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মিক্সার অ্যালিগেশন ভাবতেই পারছে না কেউ এখন। এটাই তো করেছিলাম যে এমন একটা সিস্টেম যেখানে 100% ওয়াটার রয়েছে, আর এটা একটা মিক্সচার যেখানে 10% ওয়াটার রয়েছে। তাহলে এবার দেখো জিনিসটা, এটাকে মিক্স করো, মিক্স করলে কত আসছে আমার, এটাকে মিক্স করলে আসছে এটা 80 আর এটা তোমার 10, তাহলে 8:1 রেশিওতে কি করা হয়েছে, মেশানো হয়েছে। আচ্ছা 8 অনুপাত ইকুইভ্যালেন্স টু কত, 40, তাহলে একই অনুপাত ইকুইভ্যালেন্স টু কত 5, তাই 5 লিটার অ্যাড করা হয়েছে, এটা মিক্সার অ্যালিগেশনে শিখিয়েছিলাম। সেম জিনিসটা তুমি রেশিওতেও এই অঙ্ক শিখিয়েছিলাম, বলা হয়েছে যে মিল্ক অ্যান্ড ওয়াটার 40 লিটারে কত রয়েছে 10%, তাহলে বলো তো ওয়াটার ইজ টু মিল্ক রেশিও কত 1:9, 20% যখন হলো ওয়াটার অ্যান্ড মিল্ক কত হবে 2:8। আচ্ছা আমরা কি শিখিয়েছিলাম, কি সেম আছে,
মিল্ক, তো এটা কি ওয়াটার ইস টু মিল্ক, তাহলে মিল্ককে সেম করতে হবে, মানে একে কত দিয়ে গুণ করবো 8 দিয়ে, একে 9 দিয়ে গুণ করবো, তাহলে এটা কত হবে 8:72, এটা 18:72। তাহলে কেন এই রেশিওটা চেঞ্জ হয়েছে? ডিউ টু ওয়াটার এডিশন। তাহলে কত ওয়াটার অ্যাড করেছি আমরা? 10 ইউনিট ওয়াটার অ্যাড করেছি। 10 ইউনিটের ভ্যালু বার করতে পারলে আমার অ্যান্সার হয়ে যাবে। টোটাল যোগফল কত এর? 72 প্লাস 8 80, তাহলে টোটাল লিটার কত? 40, তাহলে আমি বলতে পারি 80 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? 40, তাহলে 10 ইউনিট ইকুইভ্যালেন্স টু কত? 5। কত ভাবে করবে অঙ্ক? এক হয় কখনো, যেরকম বুঝলাম না একবার। আচ্ছা আচ্ছা, ও ও আমাকে বললো যে এখানে 100 নিলাম, এখানে 0 কখন করব? মিক্সার অ্যাপ্লিকেশনে ভুলে গেছো তোমরা, বলে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা কি দিয়ে করলাম? এটা ওয়াটার দিয়ে করেছি। যদি এই অঙ্কটা আমরা মিল্ক দিয়ে করতাম তাহলে এখন আমরা 0 ধরতাম। দেখো, যখন আমরা এই মিক্সচারটা নেবো তাহলে 10% জয়িতা, কিন্তু যখনই আমি এখান থেকে বলবো যে মিল্ক থেকে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি মেশাচ্ছে কি ওয়াটার, তা ওয়াটারে মিল্ক কত? 0%, তখন আমি এখানে 0 করব। বুঝতে পারছো? ওয়াটার বুঝতে পারোনি? মিক্সার অ্যাপ্লিকেশন বললাম, এই জন্য আমি এগুলো এখন করাচ্ছিলাম না যে তুমি কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটাতে এই প্রথমটুকুতে বুঝতে পেরেছো? এটা বলে দিচ্ছি একবার, জাস্ট বলে দিই যেহেতু কথা উঠেছে, নাহলে যারা রেকর্ডিং দেখবে তারা ভাববে দাদা এখানে স্কিপ করেছে, দাদাও ভুলে গেছে। ঠিক আছে? আচ্ছা, এটা তোমার 40% কি মিল্ক অ্যান্ড ওয়াটার। আচ্ছা, তুমি প্রথম সিনারিওতে জল অ্যাড করছো, তার মানে এই হচ্ছে জল, ঠিক? এর জন্য তোমার কি হয়ে গেছে? 20% মিক্সচার তৈরি হয়েছে। তার মানে তুমি এখন যে মিক্সচারটা পাচ্ছ এটা অ্যাড করে ধরো তুমি এরকম একটা মিক্সচার পাচ্ছ, তাই? এটা তুমি কি দিয়ে করছো? ওয়াটার দিয়ে করছো। তাহলে এরকম একটা সিনারিও। সেম এই ছবিটা যদি আমি আবার এখানেই আঁকি, এরকম একটা ছবি পাচ্ছ, আর এখানে তোমার এই সেম 40% এর মিক্সচার, আর এটা তোমার হচ্ছে ধরো ওয়াটার। আমি এটাকে করছি মিল্ক দিয়ে, আমি এটাকে করছি ওয়াটার দিয়ে। তাহলে বলো তো, এটা তো 40 লিটার, কোনো প্রবলেম নেই, এটাও কত 40 লিটার, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে আমি কি নিয়েছি? 10% ওয়াটার, তাহলে আমি এখানে কি করব? 10% ওয়াটার। আর এই যে জলের সিস্টেম নিয়েছে, এখানে কত পার্সেন্ট ওয়াটার আছে? 100% ওয়াটার। কেন, এখানে কোনো মিল্ক আছে কি? নেই। আর এখানে কত হয়েছে এখন ওয়াটার? 20%। ক্লিয়ার? আচ্ছা বলো, এখানে মিল্ক কত আছে? মিল্ক না, এখানে মিল্ক কত আছে এই জায়গায়? 10% ওয়াটার হলে 90% মিল্ক। বলো এখানে মিল্ক কত আছে এখন? 80%। আচ্ছা, এই পুরো পিওর জলের মধ্যে মিল্ক কত আছে? 0%। ক্যালকুলেট করো এবার, সেম অ্যান্সার বেরোবে। এটা আমরা মিক্সার অ্যাপ্লিকেশনে শিখিয়েছি তোমাদের, ঠিক আছে? চলো এবার দেখো 24 নাম্বারটা কি বলেছে। 24 নম্বর বলছে হোয়াট কোয়ান্টিটি অফ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু রিডিউস 4 লিটার 30% অ্যাসিডিক সলিউশন টু 20% অ্যাসিডিক সলিউশন। তার মানে সেম কনসেপ্টটা একটু ঘুরিয়ে দিয়েছে তোমাকে, যে তোমার 4 লিটার 30%, এটা কত 4 লিটার, যেখানে 30% কি আছে? অ্যাসিড আছে। বলছে এর মধ্যে আর কত তুমি অ্যাড করবে? জল অ্যাড করবে, যাতে করে এটা কি হবে? 20% অ্যাসিডিক সলিউশন। 20% মানে তো বেশি হবে, আরো কনসেন্ট্রেশন হাই হবে তো। তখন আমার একটু উল্টে গেল আর কি। না না না, কমে যাবে, ঠিকই তো আছে। ওই অ্যাসিডিক সলিউশন, ঠিক আছে, 20% অ্যাসিডিক সলিউশনে কনভার্ট হবে। তাহলে এটা কি বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি কি করছি? এই পরিমাণ ওয়াটার অ্যাড করছি। বলো কি সেম আছে? অ্যাসিড সেম আছে, ওয়াটারের পার্সেন্টেজ অ্যাড করা হয়েছে, ওয়াটার অ্যাড করা হয়েছে। তাহলে বলো তো 40 লিটারে কত পার্সেন্ট অ্যাসিড আছে? 30। তাহলে কতটা ওয়াটার অ্যাড হয়েছে আমি পরে দেখবো। এক্স এ কতটা তোমার অ্যাসিডিক সলিউশন হচ্ছে? 20%। তাহলে আমি অ্যাসিডের পরিমাণটাকে কি করেছি? সেম করেছি। আচ্ছা, এই অঙ্কটা কি শুধু অ্যাসিডের পরিমাণ দিয়েই করা যাবে, কিন্তু এটা কিন্তু ওয়াটারের পরিমাণ দিয়ে করা যাবে না। তার কারণ কি? ওয়াটারের পরিমাণ তো সেম নয়, ওয়াটার অ্যাড করা হয়েছে। যদি অঙ্কটাই বলতো যে কত পার্সেন্ট অ্যাসিড অ্যাড করলে এটা কত হবে? 40%। কত পার্সেন্ট অ্যাসিড অ্যাড করলে এটা অ্যাসিডিক সলিউশন হবে 40%, তখন আমরা কি করতাম? 4 লিটারে 30% কি রয়েছে? অ্যাসিড রয়েছে, এক্স লিটারে 40% অ্যাসিড রয়েছে, তাই আমরা অত লিটার অ্যাসিড অ্যাড করতাম। তখন আমরা অ্যাসিড দিয়ে করতাম, সরি তখন আমরা ওয়াটার দিয়ে করতাম, মাই মিস্টেক, ওয়াটার দিয়ে করতাম। ওয়াটারের পরিমাণ সেম আছে, তাহলে আমরা কি করতাম? 4 ইন্টু 70% ইকুয়ালস টু এক্স ইন্টু 60%। কেন এটা করলাম? ওয়াটারটাকে সেম করেছি, যে কোয়ান্টিটি সেম থাকবে সেই কোয়ান্টিটিটাকে ইকুয়াল করতে হবে।
বুঝতে পারছো? 24 নাম্বার। 25 নাম্বার দেখো, 30 kg water were evaporated from a solution of salt and water which had 15% salt. দেখো একটা কনসেন্ট্রেশন ছিল যেখানে তোমার সাপোজ 50% সল্ট ছিল, 15%, একটা সলিউশন কত এটা 15%। কি এটা কিসের সলিউশন? সল্ট অ্যান্ড ওয়াটার সলিউশন। 15% সল্ট ছিল, বলছে 30 কেজি ওয়াটার এখান থেকে ইভাপোরেট করে গেছে। বলতো কি থেকে গেছে? সল্ট। জল বেরিয়ে গেছে, তাহলে কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? বাড়বে, কারণ জল কমে গেছে, সল্ট বেড়ে গেছে। তার মানে এখন এই জিনিসটা কত কি হবে, এরকম একটা সিনারিও হবে, জল কমে হয়ে গেছে কিন্তু কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে জিনিসটাকে, আরো হাই কনসেন্ট্রেশন হবে। তাহলে আমি কি বলতে পারি, আমি আর ছবি আঁকছি না, আমি বলতে পারি যে 30 কেজিতে 15% কি রয়েছে? সল্ট রয়েছে 30 কেজিতে। আচ্ছা কত কেজি সল্ট বেরিয়ে গেছে? কত কেজি জল ইভাপোরেট করেছে? না আফটার, ও এটা 30 কেজি নয়, এটা জল ইভাপোরেট করেছে, সরি আমি জানি না। আমার এক্স লিটার সলিউশন ছিল, এক্স লিটারে 15% সল্ট বেরিয়ে গেছে। তাহলে বলো তো 30 লিটার বেরিয়ে যাওয়ার পরে আমার এখন সল্টের কনসেন্ট্রেশন কত? 20%। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে আমি সল্টের অ্যামাউন্টটাকে সেম করেছি। দেখো এক্স এ রয়েছে 15% আর এক্স মাইনাস 30 এ রয়েছে 20%। ক্লিয়ার? আর একবার, এটা উল্টো কনসেপ্ট। এর আগের বার জল অ্যাড করলে ডাইলুট হচ্ছিল, জল সরিয়ে নিলে কি হবে? কনসেন্ট্রেট হবে। তাহলে মনে করো, আবার ছবি আঁকছি, ধরো তোমার কাছে এরকম একটা সলিউশন রয়েছে, ঠিক আছে, কত কেজির সলিউশন তুমি জানো না। এবার এরকম একটা সিনারিও তৈরি হয়েছে যে এটায় এই রয়েছে, এখান থেকে আমি 30 কেজি জল বার করে দিয়েছি। তাহলে বলো তো 30 কেজি জল বার করে দিলে এই সলিউশনটা এরকম একটা কনসেন্ট্রেশন হবে কেন? কারণ এতে সল্ট যা ছিল সেম সল্ট এতে থাকবে, কারণ জল ইভাপোরেট করে গেছে, ওয়াটার বেরিয়ে গেছে, তাই না? এখানে কত কেজি রয়েছে আমি জানি না, এক্স কেজি সলিউশন, তো এখানে বলছে 15% সল্ট রয়েছে, তাহলে এক্স কেজিতে 15% সল্ট রয়েছে। এবার এখান থেকে 30 কেজি জল ইভাপোরেট করে গেছে, তাহলে এই সলিউশনটার লেন্থ কত? এক্স মাইনাস 30, সেখানে 20% সল্ট রয়েছে, কেন? সল্টের কনসেন্ট্রেশন তো বেড়ে গেছে, এটা কত হবে? 20%। বুঝতে পেরেছো? তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করব। এটা বাড়িতে করবে, 26 একটা হোমওয়ার্ক দিয়েছি। তাহলে এই কনসেপশনটা বুঝতে পেরেছো সবাই? এই যে জল বেরিয়ে যাওয়া, ওয়াটার বেরিয়ে যাওয়া, তাহলে এটা আরেকটা ধরনের টাইপের অঙ্ক। এখানে একটা ছেড়ে গেছিল, সেখান থেকে আমরা এই টাইপে চলে এসেছিলাম, এই যে এই টাইপ থেকে ওখানে চলে গেলাম, বললাম এরকম আরো অনেক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 15 নাম্বার, বলছে কি যে 600 পিপল ইন এ স্কুল, 40% বয়েজ, রেস্ট আর গার্লস, ইফ 20% বয়েজ অ্যান্ড 30% স্পেকটেকলস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো, এরকম টাইপের একটা অঙ্ক আছে কিনা দেখছিলাম। টোটাল কত পিপল রয়েছে? 600, মানে 600 স্টুডেন্ট রয়েছে, তাদের মধ্যে 45% বয়, তাহলে বাকিরা কত? গার্লস, 55%। আচ্ছা এই 45% গার্লসের মধ্যে 20% কি চশমা পরে? তাহলে 45% 20% বয়েজ চশমা পরে, আর 55% 30% গার্লস চশমা পরে, তাহলে টোটাল পার্সেন্টেজ কত আমরা যদি বার করতে চাই, তাহলে কি করব? 600 এর 45% তুমি যদি বার করো, এটা কি গার্লসের সংখ্যা, তার যদি বয়েজের সংখ্যা, তার যদি 20% বার করো, তাহলে বয়েজ হু ওয়ার্স স্পেকটেকলস, সেম 600, তার 55% হচ্ছে গার্লস, তার 30% হচ্ছে গার্লস যারা স্পেকটেকলস পরে, তাই? এখানে থেকে তুমি একটা অ্যামাউন্ট পাবে, কত পাবে? এখানে পাবে 54 নাকি, হ্যাঁ 54, এখানে পাবে 99। এতজন 600 জনের মধ্যে এতজন বয়েজ স্পেকটেকলস পরে আর এতজন গার্লস স্পেকটেকলস পরে, তাহলে বলো তো টোটাল কতজন স্পেকটেকলস পরে? 153 টোটাল বয়েজ প্লাস গার্লস স্পেকটেকলস পরে। আচ্ছা 153 কিসের কনটেক্সটে গো? 600 কনটেক্সটে, তাহলে 153/600 ইন্টু 100, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 25.5%। তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি ফরম্যাটটা। ক্লিয়ার? চলো তাহলে এইটা আমরা পারবো করতে।
16 নাম্বারটা দেখো কি বলছে, ইন আ ফ্যাক্টরি 30% of the workers are good performer, 40% of the remaining are the average performer and 110 are bad performer। এটা কিন্তু একটা টাইপ, নিউ টাইপ। দেখো বলছে একটা ফ্যাক্টরিতে যদি আমি বলি, ধরো আমি এমনি বলে নিচ্ছি, এটা ধরো এটা একটা ফ্যাক্টরির পাই চার্ট। তো আমরা যদি বলি ধরো এই ফ্যাক্টরিতে এই 30% যারা, এরা কি গুড পারফর্মার। বলছে যে এই যে 40%, এরা ধরো এই যে 40% এরা কি 30% গুড, এরা অ্যাভারেজ পারফরমার্স। আচ্ছা এবার বলছে তাহলে এই পার্সেন্টেজটা কত, 30 40 30, তবেই 100% পূর্ণ হবে। এদের আমরা কি বলতে পারি, ওটা আমি এখন আসিনি, আমি এমনি বলছি। তাহলে ধরো 30% কি ব্যাড পারফর্মার, এরকম ভাবে জিনিসটা হয়তো এরকম বুঝতে পেরেছো। তাহলে একটা অঙ্ক তোমার এরকম ভাবে হয় যেটা এটা 30% গুড পারফর্মার, 40% গুড পারফর্মার আর 30% গুড পারফর্ম মানে ব্যাড পারফর্মার। আচ্ছা যদি বলে যে যে ব্যাড পারফর্মারের পার্সেন্টেজ দেয়নি, ঠিক আছে, বলেছে 210 জন ব্যাড পারফর্মার, তাহলে আমরা কি বলবো যে 30% ইজ ইকুয়ালস টু 210, তাহলে 100% ইকুয়ালস টু কত হবে, অ্যান্সার পেয়ে যাবো আমরা কতজন টোটাল পারফর্মার। যদি বলি 40% ইকুয়ালস টু কত হবে, সেইগুলো অ্যাভারেজ পারফর্মার। আর 30% যদি আমরা বার করি তো 30% তো এরও রয়েছে, সেটাও অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? কিন্তু এই অঙ্কটা কিন্তু সেটা বলেনি, এই অঙ্কটা একটা ট্রিকি অঙ্ক বলেছে, রিমেইনিং। এই রিমেইনিং এর কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। তার মানে হচ্ছে এত সুন্দরভাবে পাই চার্টে তুমি ফেলতে পারবে না জিনিসটাকে। এটা হচ্ছে দেখো ইন আ ফ্যাক্টরি 30% গুড পারফর্মার। তা বলো তো আমি তো হচ্ছি ফ্যাক্টরিতে, সাপোজ এক্স জন রয়েছে, একটু এইদিকে কনসেন্ট্রেট করো, এক্স জন রয়েছে। আচ্ছা 30% যদি গুড, ধরো একটা ফ্যাক্টরিতে কি কি রয়েছে, গুড পারফর্মার, অ্যাভারেজ পারফর্মার আর ব্যাড পারফর্মার। যদি বলে 30% গুড পারফর্মার, তাহলে বলো তো বাকি কত পার্সেন্ট ব্যাড পারফর্মার প্লাস অ্যাভারেজ পারফর্মার, 70%। তাহলে আমি বলতে পারি 70/100, এই যে সংখ্যাটা এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভারেজ পারফর্মার প্লাস ব্যাড পারফর্মার। ক্লিয়ার? বলছে তাহলে বলছে এর 40% মানে রিমেইনিং, কথার অর্থ হচ্ছে যে বাকি যারা রয়েছে তার 40% কি অ্যাভারেজ পারফর্মার। বলছে এই সংখ্যাটার যদি 40% অ্যাভারেজ পারফর্মার হয় তাহলে কত পার্সেন্ট বলতো ব্যাড পারফর্মার, 60%। গুলিয়ে গেল? করে দেখি তারপর আবার বলছি। তাহলে এই সংখ্যাটার আমি একটা সংখ্যা দিয়ে বোঝাবো এরপরে, 60/100 বলতো এই যে সংখ্যাটা বেরোলো, তো নাম্বার অফ কি বেরোলো, নাম্বার অফ ব্যাড পারফর্মার, তাই না? চলো আরেকটু বোঝাই। ধরো বলেছে ধরো 100 জন একটা ফ্যাক্টরিতে রয়েছে বা 1000 জন একটা ফ্যাক্টরিতে রয়েছে, বলছে 30% গুড পারফর্মার। তাহলে আমরা কি বলবো, 1000 এর 30/100 মানে 30 জন, মানে সরি 300 জন গুড পারফর্মার। আচ্ছা এটাকে আমরা এরকম ভাবেও বার করতে পারি যে তাহলে ধরো ব্যাড পারফর্মার প্লাস অ্যাভারেজ পারফর্মার কত হবে, 1000 থেকে বিয়োগ করো, 1000 মাইনাস 300 মানে 700। আচ্ছা এই নাম্বার অফ ব্যাড পারফর্মার প্লাস অ্যাভারেজ পারফর্মার হচ্ছে আমরা নাম্বার অফ গুড পারফর্মারকে যখন আমি টোটাল পারফর্মার থেকে বাদ দেবো তখন পাবো। কিন্তু এটাকে যদি আমি ডিরেক্টলি এরকম ভাবে বার করি তাতে কি ভুল হবে, যে 1000-এর 30% যদি গুড পারফর্মার হয় তাহলে 70% কি হবে, অ্যাভারেজ আর ব্যাড পারফর্মারের যোগফল। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি বার করতে পারি 1000-এর 70/100 মানে 700 জন ব্যাড পারফর্মার এবং অ্যাভারেজ পারফর্মার মিলিত। এবার বলছে তোমার যে ধরো এই যতজন অ্যাভারেজ বা গুড পারফর্মার রয়েছে তারও 70% অ্যাভারেজ পারফর্মার। কি বলছে, যতজন রয়েছে তার 70% অ্যাভারেজ পারফর্মার। তাহলে আমরা এরকম ভাবে বার করতে পারি 700-এর 70/100 মানে কত, 70 তো মিলছে না, মেলাতে হবে। ঠিক আছে চলো কেটে দাও, ঠিকই আছে 490। তাহলে 490 জন কি অ্যাভারেজ পারফর্মার।
তাহলে বলো তো ব্যাড পারফর্মার কত হয়? ব্যাড পারফর্মার হচ্ছে 700 মাইনাস 490, মানে হচ্ছে 210 জন ব্যাড পারফর্মার। আচ্ছা 210 জনকে আমরা যেভাবে বার করলাম, এটা আমরা ডিরেক্টলি এরকম ভাবে বার করতে পারতাম যে 700 এর যদি 70% অ্যাভারেজ পারফর্মার হয় তাহলে 30% কি গো ব্যাড পারফর্মার, তাহলে অ্যান্সার দেখো 210। তার মানে উল্টোটা বাকিটা হয়। সেম দেখো তোমার যদি এখানে সেরকম বলে একজন হচ্ছে টোটাল পারফর্মার, ভালো করে বোঝো, একজনের 30% হচ্ছে গুড পারফর্মার, তাহলে বাকি 70, তাহলে এক্স এর 70% কি অ্যাভারেজ প্লাস ব্যাড পারফর্মার, তাহলে নাম্বার অফ অ্যাভারেজ প্লাস ব্যাড পারফর্মার পেয়ে গেলাম। আচ্ছা এই অঙ্কটাকে আমি একটু বলে দিই তাহলে সুবিধা হবে। আমরা 210 জন কি পেয়েছিলাম? নাম্বার অফ ব্যাড পারফর্মার, দেখো একবারে বার করতে পারি। আচ্ছা 1000-এর 30% গুড পারফর্মার, মানে 1000-এর 70/100 হচ্ছে নাম্বার অফ ব্যাড পারফর্মার প্লাস অ্যাভারেজ পারফর্মার। আচ্ছা তার তার 70% অ্যাভারেজ পারফর্মার, মানে তার 30% ব্যাড পারফর্মার। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কি পাচ্ছ? দেখো সেই 210 জনই পাচ্ছ না, একবারে ক্যালকুলেট করে এত মেথডে না গিয়ে। তাহলে আমরা বলতে পারি একজন হচ্ছে টোটাল পারফর্মার, তার 70/100 হচ্ছে অ্যাভারেজ প্লাস ব্যাড পারফর্মার। যে নাম্বারটা বেরোলো বলছে এই যে রিমেইনিং তার 40% কি অ্যাভারেজ পারফর্মার, মানে তার 60% ব্যাড পারফর্মার। তাহলে এটা এর 60/100 তুমি যদি করো তাহলে যে সংখ্যাটা পাবে সেটাই হবে 210, সেটাই পাবে 210। সবার কাছে ক্লিয়ার একদম? এটা তুমি এক্স না ধরেও করতে পারো, কিভাবে জানো? তুমি 100 ধরে করতে পারো, ঠিক আছে? 100 এর 70/100 ইন্টু 60/100 করলে কত হয় গো? 21 না? 21% বেরোয় না? তুমি এই এক্স ফেক্স না ধরে বলতেই পারো 21% ইকুইভ্যালেন্স টু কত? 210। তুমি 100% কি ধরেছিলে? টোটাল মেম্বার, তাহলে বলতে পারো 100% ইকুয়ালস টু হচ্ছে আমার যা হবে তাই, মানে 1000। বুঝতে পারলে? এই 100% ধরে বোঝাটা বুঝতে পারো তো? এক্সটাকে জাস্ট আমি 100% দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। এটা করলেও হবে, এটা করলেও হবে। বলো কারো কোনো অসুবিধা? হ্যাঁ ঠিক আছে, তাহলে 42, এটা হবে 42%। তাহলে 42% ইকুইভ্যালেন্স টু কত? 210। তাহলে 100% ইকুইভ্যালেন্স টু কত হবে? 500 জন। বুঝতে পেরেছো কি করে করা হচ্ছে? ফলে এটা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? চলো এই অঙ্কটাকে 17 নাম্বারটাকে সেরকম ভাবে বলেছে, দেখো বলেছে যে এ ম্যান স্পেন্ড 40% অন ফুড, 20% অন হাউস রেন্ট, 12% অন ট্রাভেল, 10% অন এডুকেশন। এটা বলো তো টাইপ 1 না টাইপ 2? দুটো অঙ্ক করালাম, রিমেইনিং অডটা আছে কি? নেই তো। তার মানে এই অঙ্কটা পুরো এরকম ভাবে তুমি সাজাতে পারবে। কি জিনিস সেটা? সেটা হচ্ছে এটা তুমি যদি করো তাহলে এটা কত? 40% আমার ফুডে খরচা হয়েছে, 20% কিসে খরচা হয়েছে? হাউস রেন্টে খরচা হয়েছে, 12% ট্রাভেলে খরচা হয়েছে, আর 10% এডুকেশনে খরচা হয়েছে, 12 আর 10%। আচ্ছা আর কি? আর কিছুটা পোর্শন তো বাকি রয়েছে নাকি? তাহলে বলো 40, 60, 70, 80, 82। তাহলে 82% ও কি করে ফেলেছে? খরচা করে ফেলেছে। তাহলে বাকি কত পার্সেন্ট পরে রয়েছে? 18%। তাহলে 18% ও কি করেছে? সেভ করেছে। 18% যদি সেভিংস হয় তাহলে আমি বলতে পারি 18% ইকুইভ্যালেন্স টু কত? 7200। 100% মানে টোটাল টাকা, 100% ইকুয়ালস টু 4800। বুঝতে পেরেছো জিনিসটা? যদি বলতাম না, সরি 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 সরি, এটা শুধু বলেছে কি ট্রাভেলে স্পেন্ড করতে বলেছে। 100% মানে তুমি বার করবে 7200/1800 ইন্টু 100। ট্রাভেল বললে কত পার্সেন্ট হবে? ট্রাভেল 12%, তাহলে তুমি বার করবে 18% সমান এত হলে 12% ইকুইভ্যালেন্স টু কত হবে? যদি বলে যে তোমার ফুডে কত পার্সেন্ট, তাহলে 40% ইকুয়ালস টু কত সেটা বার করবে। অসুবিধা কারো বুঝতে? কারো কোনো অসুবিধা নেই? চলো এটা হচ্ছে আমার 17 নাম্বার। চলো এবার আমি চলে যাচ্ছি 18তে। কি আছে এখানে? রিমেইনিং। তাহলে তোমাদের খুব গোলাবে, একটা কাজ করো না, এটাকে 40 করে দাও। 30 আর 70, এদিকে 70 ওদিকে 30, তোমরা কনসেন্ট্রেটই করতে পারবে না। এটা 70 এটা 40 বলেছে, আমার অ্যান্সারটা মিলবে না, বাট আমি তোমাকে এমনি বলে দিচ্ছি। বলেছে এ ম্যান স্পেন্ড কত? 70%। তাহলে বলো একটা ম্যান যদি 70% স্পেন্ড করে, আমি এক্স ধরে করছি আপাতত বোঝানোর জন্য,
70% কি করে খরচা করে অন রিমেইনিং। তাহলে বলো তো 70% খরচা হলে বাকি হাতে পড়ে থাকে কত? 30%। 30/100 বলছে তার রিমেইনিং এর 40% সে কি করে এডুকেশনে খরচা করে। তাহলে বাকি বলো 60% ওর হাতে পড়ে রয়েছে এবং আলটিমেটলি সে সেই টাকাটাকে সেভ করে। তাহলে আমি এক্স কে কত ধরবো? 100 ধরবো, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে। যে 100 সাপেক্ষে বার করো, 100 কেটে গেল, এটা কেটে গেল, 318%। 18% আর কি সেভিংস। কিন্তু এখানে কি বলেছে? 30 বলেছে। 30 কেন করিনি মানে সেটার কারণ বলছি। 100 এর সাপেক্ষে বলো 70% দিয়ে খরচা করেছে, কত পার্সেন্ট পড়ে রয়েছে? 30/100। 30% খরচা করেছে মানে পড়ে রয়েছে 70/100। তো তোমার কনফিউজ হবে যে কোনটা 70 আর কোনটা 30। সেজন্য প্রথমে আমি ওইভাবে করে দিলাম। প্রথমটা কিন্তু 70-র জন্য 30 আর পরেরটা 30-র জন্য 70। যেমন প্রথমটাই 70-র জন্য 30, পরেরটাই 40-র জন্য 60। তাহলে এখান থেকে করলে আসবে কত? 21%। তোমার তোমার কি মনে হচ্ছে এই অঙ্কগুলো আমাকে কেউ জ্যাকপটের মতো দিয়ে দিয়েছে? না, এটা 12টা বই থেকে অঙ্ক সিলেক্ট করে এক টাইপের অঙ্ক এক জায়গায় রাখা হয়েছে। তাই দেখো এই যে একটু আগে করালাম না, এই যে অঙ্কটা যেটা করলাম আমরা অ্যালকোহল অ্যান্ড ওয়াটার, পেছনে চলে গেছে কারণ অঙ্কটা বারবার উপরে নিচে করতে করতে তারপরে ওই অঙ্কটা দেখো ছেড়ে গেছে। অঙ্কটা আরেকটু নিচে যাওয়ার কথা ছিল, ওটা একটা নতুন টাইপ। ঠিক আছে, এটা গেল। বলছে এ ম্যান লস 20% অফ হিজ মানি আফটার স্পেন্ডিং 80% অফ লেফট মানে যা হাতে পড়ে রয়েছে, মানে রিমেইনিং। তার কাছে কত টাকা পড়ে রয়েছে? 160। ইজিলি করতে পারবে। দেখো ধরো আমি এক্স ধরছি, 20% লস করেছে মানে তার হাতে কত পড়ে রয়েছে? 80% খরচা করেছে মানে হাতে কত পড়ে রয়েছে? 20। এসে 20 গুলিয়ে দিও না, এই 20-র জন্য 80 আর এই 80-র জন্য 20, তার হাতে কত পড়ে রয়েছে? 160। তাহলে তার টোটাল তার কত টাকা প্রথম ছিল এক্স এর ভ্যালু বার করলে পেয়ে যাবে। এটাকে যদি না করতে যাও তাহলে 100 ধরে করো। 100 এর 20% সে লস করেছে মানে 100 এর 80%ও ওর হাতে ছিল, তার 80% খরচা করেছে মানে তার হাতে পড়ে রয়েছে 20%। কেটে দাও সব, তাহলে 16%। 16% ইকুইভ্যালেন্স টু কত? 160। তাহলে 100% ইকুইভ্যালেন্স টু বার করো। 100% ইকুইভ্যালেন্স টু 1000। বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা এটা দেখো, এই অঙ্কটা আজকে করাবো না। এই অঙ্কটা আজকে করালে তোমার রিমেইনিং ভুলেই যাবে। তখন এই অঙ্কটা কত আছে গো? 16.2-3%। এর রিমেইনিং করা তো কঠিন, বুঝতে পারছো? 74 একটা ব্যাপার হবে, তো এটা করাটা কঠিন হবে। তো এই অঙ্কটা তোমরা আগে রিমেইনিং এর কনসেপ্টটা বোঝো, দেন আমরা এই অঙ্কটাকে নেক্সট দিন করবো। এটাও কিন্তু রিমেইনিং এর অঙ্ক, এটা একটু অন্যভাবে করবো। নর্মাল যে প্রসেসে করলাম এই প্রসেসে হবে না অঙ্কটা। হবে না বলাটা ভুল, হবে কিন্তু কঠিন হয়ে যাবে। কেন বলো তো? তুমি আটকে যাবে কোথায়? একজন রাজু কি করেছে? 40% স্যালারি হাউস রেন্টে খরচা করেছে, তাহলে এক্স এর কত পড়ে রয়েছে তার হাতে? 60/100 ইন্টু অন রিমেইনিং 10% খরচা করেছে ট্রাভেলে, তার হাতে কত পড়ে রয়েছে? 90। অন রিমেইনিং 16.2-3। কি করবে এবার? ওটা অনেক কঠিন হয়ে যাবে। এই যে ইজিলি বলে দিচ্ছি আমরা না, এটাকে বাই করে 100 থেকে বিয়োগ করে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে জিনিসটা। সেটা সেই জন্য আমরা এটা এই প্রসেসে করব না। আর এখন যদি এই প্রসেসে শেখাই তাহলে আগের প্রসেসটা ভুলে যাবে। তাহলে এটাকে আমরা নেক্সট দিন করবো। তোমাদের হোমওয়ার্ক থাকলো, দেখো পারো কিনা করতে। আচ্ছা দেখো, আমরা তাহলে আর দুটো অঙ্ক করে ক্লাসটা এন্ড করব, তাহলে আমাদের টাচ করে যাবে টাইপে, তাহলে আমরা গ্যাপ থাকবে না। চলো বলছে এ ম্যান স্পেন্ড 60% অফ হিজ স্যালারি। তাহলে স্যালারি কত? 100। তাহলে আমি ধরে নিচ্ছি স্যালারি হচ্ছে 100%, 60% স্পেন্ড করে, তাহলে এক্সপেন্ডিচার কত? 60%। বলছে তার সেভিংস কোথায় গেল? সেভিংস নিয়ে কথা হচ্ছে, তাহলে সেভিংস কত থাকে তার কাছে? 40%। তাহলে 100% স্যালারি, 60% সেভিংস, 60% এক্সপেন্ডিচার আর 40% সেভিংস। এবার দেখো যদি বলা হয় ইফ দ্য স্যালারি ইজ ইনক্রিজ বাই 30%, তাহলে কত হয়েছে স্যালারি? এখন 30% বেড়েছে। বলেছে এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 20%, তাহলে বলো তো 60 এর 20% এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে, তাহলে 60 এর 120/100 না?
মানে কত টাকা এখন এক্সপেন্ডিচার হয়েছে 72 টাকা। তাহলে বলো তো তার সেভিংস কত হবে এখন? 130 থেকে 72 বাদ দাও, 30 30 60 মানে 58। তাহলে 58 টাকা তার কি হবে সেভিংস। দেখো তুমি যদি পার্সেন্টেজে গন্ডগোল হয় তাহলে পার্সেন্টেজে ডিলিট করে দাও। 100 টাকা, 60 টাকা, 40 টাকা, 130 টাকা, 72 টাকা, 58 টাকা। যদি বলা হয় ওর সেভিংস কত ইনক্রিজ করেছে, কত ইনক্রিজ করেছে 40 টাকা 18 টাকা, মানে 18/40 ইন্টু 100, এটা করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, কেন এটা এ বলো তো? এটা বহুকাল পরে এরকম একটা অঙ্ক পেয়েছি, তাই 20 এ বলে ঢুকিয়ে দিয়েছি, 21 করার জায়গা নেই, কারণ এটা হ্যান্ড রিটেন নোট ছিল। বুঝতে পারছো অঙ্কটা এটা? তাহলে কার কত পার্সেন্ট ইনক্রিজ করেছে তার বেসিসে আমরা এটা করে দিলাম। বলছে ফ্রম দ্য স্যালারি অফ অ্যান অফিসার 10% ইজ ডিডাক্টেড অ্যাজ হাউস রেন্ট, 20% of the rest is spent on transport, 20% on rest pay on income tax, 10% remaining on the part binding clothes. After that he left এত। এটা আমরা অ্যাজ ইউজুয়াল করতে পারবো। মানে বলছে সেভিংস কত ইনক্রিজ করেছে, তাহলে আগে সেভিংস কত ছিল 40, এখন সেভিংস কত হচ্ছে 58। তাহলে আলটিমেটলি কত ওর সেভিংস বেড়েছে 58 - 40 18 টাকা। কার সাপেক্ষে বেড়েছে 40 এর সাপেক্ষে, 18/40 ইন্টু 100। আচ্ছা দেখো এই অঙ্কটা তুমি করতে পারবে আমাদের প্রসিডিওরে। ধরে নিচ্ছি তার টাকা কত এক্স টাকা। বলছে ফ্রম দ্য স্যালারি অফ অ্যান অফিসার 10% ইজ ডিডাক্টেড অ্যাজ হাউস রেন্ট, তাহলে তার স্যালারি কত পড়ে থাকছে 90/100 ইন্টু, যদি বলা হয় 20% অফ দ্য রেস্ট স্পেন্ড অন ট্রান্সপোর্ট, তাহলে কত পড়ে রয়েছে 80/100 তার হাতে পড়ে রয়েছে, 20% অন দ্য রেস্ট পে অন ইনকাম ট্যাক্স, মানে আবার 80/100 তার হাতে পড়ে রয়েছে, 10% অফ রিমেইনিং সে ক্লোথস কেনার জন্য খরচা করেছে, মানে 90% তার হাতে পড়ে রয়েছে। দিনের শেষে তার হাতে কত পড়ে রয়েছে 1552। ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বার করতে পারবে না? এটা দিল কি দিল না পরের ব্যাপার, আমার ফরম্যাটটা শেখাটা টার্গেট। যে আমরা পারছি ক্যালকুলেশন বহুত কঠিন হয়ে যাবে, কিন্তু আমরা আগে শিখতে পারছি কিনা। কিন্তু এই সেম অঙ্কটাকে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারলাম না। তার মানে এই অঙ্কটাও কিন্তু আমি ভেবে দেখছি যে হচ্ছে না, এটাকে আমরা অন্য ওয়েতে করব। কিভাবে জানো, চলো বলেই দিই, তারা কেমন একটা লাগছে জিনিসটা। চলো ধরো আমার টাকা কত 100%, টাকা কত 100%, আমরা এটাকে পার্সেন্টেজ গ্রাফে করব, এটাকে বলে পার্সেন্টেজ গ্রাফ। বলছে 40% অফিস স্যালারি অন হাউস রেন্ট, হাউস রেন্টে কি 40% গেছে, তাহলে বলো তো 40% তার হাউস রেন্টে যদি যায় তাহলে কত টাকা গেছে 40 টাকা, তার কাছে কত পড়ে রয়েছে 60 টাকা। আমি 100 ধরেই করছি তাহলে তোমার সুবিধা হবে, তাহলে 160 হয়েছে। বলছে এর 10% কোথায় গেছে ট্রাভেলে, তাহলে 60 এর 10% মানে 6 টাকা, তাহলে -6 টাকা তার কাছে কত পড়ে রয়েছে 54 টাকা। 54 এর 16.23% ও খরচা করেছে, তাহলে চলো 54 এর 16.23 মানে 50/300, 50/300, 16 ইন্টু 2/3 মানে 16 প্লাস 2/3 মানে কত হচ্ছে 348, 50/3। এবার পার্সেন্টেজ জন্য 100 আসছে, তাহলে তুমি যদি ক্যালকুলেট করো এই শূন্য কাটলো, এটা কত 3 8 অঙ্ক তো 54, এখানে পড়েছে 10 মানে এটা 2 মানে 9, মানে আলটিমেটলি এখান থেকে কাট হচ্ছে কত 9 টাকা, তাহলে পড়ে থাকছে কত 45। তাহলে এই যে 45 এটা কি ওর হাতে পড়ে রয়েছে, তাহলে এই 45% ইকুইভ্যালেন্স টু কত গো 2250। এটাও আরেকটা প্রসেস না? তাহলে 100% মানে তুমি কি পাবে তার টোটাল ইনকাম পাবে। কিন্তু এখানে সেখানেই থেমে থাকেনি, ওরা বলেছে ফুডে তুমি কি পারবে, ফুড মানে কত, ফুড করে এই 0.5% বার করতে পারবে না তো, তাহলে ফুডে কত বলো কি করবে, ফুডে যদি বার করতে হয় তাহলে কি করবে বলো, কত পার্সেন্ট বার করবে, এই যে যেটা বার করেছে না 9, এই 9% বার করতে হবে, তাহলে ফুডে তুমি যদি 9% বার করো অ্যান্সার পেয়ে যাবে। এই যে স্টেপ বাই স্টেপ
100 তার 40% খরচা করেছে, তাই এখন পড়ে রয়েছে 60। 60 এর 10% খরচা করেছে মানে 6 টাকা 54। 54 এর 16.2-3% খরচা করেছে মানে 9 টাকা খরচা করেছে 54। তার মানে ওর হাতে পড়ে রয়েছে 45। মানে 100 টাকা নিয়ে জার্নি শুরু করেছিল, সব খরচাটার পরে 45 টাকা পড়ে রয়েছে। ও বলছে সেভিংস কত 2250। তাহলে আমরা কি করছি 45% ইকুইভ্যালেন্স টু 2250। 100% বার করলে এটা হবে, 40% বার করলে ফুড হবে, 6% বার করলে কি পাবো আমরা ট্রাভেল। 6% মানে ট্রাভেল, 40% মানে ফুড, 9% মানে হাউস রেন্ট, আর 9% মানে ফুড। চলো এই অঙ্কটা যেহেতু করাই হলো, এখানে একটু দেখে নাও তো এখানে আমরা করতে পারি কিনা এরম ভাবে। যেটা আমরা এরম ভাবে করলাম দেখো কত সহজে হয় পার্সেন্টেজ গ্রাফে, সেদিন শেখাবো ভাবলাম তো এখনই করে দিচ্ছে। চলো একটা কাজ করো, সেটা হচ্ছে ধরো আমার 100 টাকা ছিল, পার্সেন্টেজ গ্রাফ বলে এটাকে, আমি আরো শেখাবো পার্সেন্টেজ হবে। 10% ডিডাক্টেড অ্যাজ হাউস রেন্ট, কত টাকা গেছে 10 টাকা গেছে, মানে কত পড়ে রয়েছে 90। এর 20% স্পেন্ড অন ট্রান্সপোর্ট, তাহলে কত টাকা গেছে 18 টাকা, মানে কত পড়ে রয়েছে 72। এর 20% কিসে গেছে ইনকাম ট্যাক্সে গেছে, তাহলে 72 এর 20% যদি করো কত হচ্ছে, করে নিয়েছো তো 14.4 টাকা। না করে নিলে আমি আর করবো না। তাহলে কত হচ্ছে এটা, আর মাথা কাজ করছে না, করো তো আমি বলছি কত হচ্ছে 57.6। 57.6 এরপরে আরো আছে আরো 10%, মানে 5.76 বাদ যাবে, কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে এটা কঠিন হয়ে যাচ্ছে গো। এরপরে আবার 5.6 করে যেটা থাকবে সেটা ইকুইভ্যালেন্স টু এটা হবে, যদিও এটাও খুব সহজ হবে না, বহুত ক্যালকুলেশন রয়েছে, বাট এর থেকে ওটা সহজ হচ্ছে, কারণ এতগুলো হলে না ওর কত ধরবে। এই জিনিসটাকে তুমি এখানে করতে পারবে, যদিও আগে আমরা দুটো তিনটে যেটা করেছি, দুটো তিনটে থাকলে ঠিক আছে। ধরো এই যে এটা করছো ফ্যাক্টরিতে কত 30% রয়েছে না, তাহলে চলো 100, তাহলে 100-র 30%, এটা তো স্পেন্ডের ক্ষেত্রে হবে না, তোমাদের মিসকনসেপশন হয়ে যাবে। ধরো এটা এটা দেখো এটা হচ্ছে কি এ ম্যান লস 20%, তাহলে 20% লস মানে 80 টাকা পড়ে রয়েছে। আচ্ছা এর 80% খরচা করেছে, আচ্ছা 80 এর 80 মানে 64 টাকা খরচা করেছে, তার কাছে কত পড়ে রয়েছে 16 টাকা। এই 16 টাকা মানেই 160। তার মানে হ্যাঁ দেখো এখানে শূন্য করে দাও, এখানে শূন্য করে দাও, এখানে শূন্য করে দাও, তার মানে তার কাছে কত টাকা ছিল 1000 টাকা। তার মানে আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে এই অবধি করে দিলাম পুরো ফরম্যাটটা 26 অবধি। আচ্ছা নেক্সট দিন আমরা একটা নিউ টাইপ করব 27 থেকে, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টাইপ। তাহলে এন্ড করে দিলাম।